আমাদের রোজকার জীবনে একটা মহা সমস্যা দেখা দিয়েছে। আজকাল অবশ্য সবকিছুকেই আমরা মহা আখ্যা দিতে অভ্যস্ত হয়েছি। মহা লেবুওয়ালা সাবান, মহা তাজগিওয়ালা শ্যাম্পু, মহা শক্তিধর ডিটারজেন্ট, এই রকম সবই এখন মহা। আমাদের রোজকার জীবনে যে সমস্যাটা মাথাচাড়া দিয়েছে সেটাও ওই রকম মহাই। সমস্যায় পড়লে সবাই যা করে আমিও তাই করলাম। সমস্যাটা সকলকে জানানোর জন্য ছটফট করতে লাগলাম। প্রথমেই সেজদাকে ফোন করলাম। সল্টলেকে সেজদার মস্ত বাড়ি, রান্নাঘরে বাথরুমে সাদা মার্বেল, ছাদে মহার্ঘ বাগান। সেজদা বাড়ি ছিল না। বৌদি ফোন ধরল। হ্যালো। কি ও ভম্বল, কি খবর? তুমি তো আর আসোই না। শোনো বৌদি, আমার একটা সমস্যা হয়েছে। জানি জানি, অলরেডি শুনেছি। কিন্তু ভম্বল, এবার তো আমরা পঞ্চমীর দিনই চলে যাচ্ছি। জানো তো, এবার আমরা উটি যাচ্ছি। উফ, ভাবলেই আমার গায়ে কাঁটা দিচ্ছে। কত সিনেমার শুটিং হয়েছে ওখানে। জানো তো, উটিতে না মিঠুনের একটা হোটেল আছে। ফোন ছেড়ে দিলাম। মেজদাকে ফোন করলাম। মেজদা অধ্যাপক মানুষ, ঘোরতর বিপ্লববাদীও বটে। গলার আওয়াজ অমিতাভ বচ্চনের মতো গম্ভীর। হ্যালো। কেউ ভম্বল, কি ও তোর সে সমস্যা? শুনেছি, বাট আই অ্যাম হেল্পলেস। পুজোর পরেই আমাদের একটা কনফারেন্স আছে বোম্বেতে, তাই এবার আমরা সকলে পুজোর ছুটিতে বোম্বেই যাচ্ছি। একেবারে কনফারেন্স সেরে ফিরব। এবারটা তুই একটু ম্যানেজ করে নে ভম্বল। ফোন কেটে গেল। আমি আমার একমাত্র বোন তপতিকে ফোন করলাম। তপতিকে আমি টেপি বলে ডাকি। টেপি, তুই অন্তত আমার সমস্যাটা। প্লিজ ছোটদা, তোর এই সমস্যাটা আমাকে ট্রান্সফার করিস না। তুই তো জানিস গত 3 বছর আমরা কোথাও যেতে পারিনি। ওর তো ছুটিই মেলে না। প্লিজ ছোটদা, এবার আমরা আন্দামান যাচ্ছি। তোর ভাগ্নে ভাগ্নিরাও খুব নেচে উঠেছে। প্লিজ ছোটদা। ফোন রেখে দিলাম। পাবলিক বুথ, অনেকগুলো পয়সা গচ্ছা গেল। বুথ থেকে বেরোতেই পাড়ার অনিমেষ দার সঙ্গে দেখা হলো। কে রে বম্বল, এত রোগা হয়ে গেছিস কেন? এখনো চাকরি বাকরি কিছু হলো না? তোর দাদারা নাকি সব বিগ শট। আমি কিছু না বলে ট্রামে উঠে পড়লাম। তারপর 18 নম্বর নস্করপাড়া লেনের মান্ধাতার আমলের গলিতে ঢুকলাম। গলির মধ্যে একটা ভাঙা বাড়ির ভাঙাচুরা ঘরে আমি আর আমার মা থাকি। আমার মা, মেজদা, বরদা, সেজদা, তপতি, সবার মা। মা অসুস্থ, মার অনেক বয়স হয়েছে। তার উপর রোগে ভুগে ভুগে খিটখিটে অধৈর্য। কিছু ব্যবস্থা হলো ভম্বল? মা বিছানা থেকে জিজ্ঞাসা করলেন। আমি হঠাৎই রেগে গেলাম, কেন কে জানি। রেগে গলা চড়িয়ে বলতে লাগলাম, না, ব্যবস্থা হলো না, হবেও না কোনোদিন। পুজোর ছুটিতে সারা পশ্চিম বাংলার লোক ঘুরতে বেরোবে, তোমার হাওয়া বদল করা হবে না। তোমার ছেলেরা যে যার বউ বাচ্চা নিয়ে ভারত ভ্রমণে বেরিয়েছে, তাদের সকলের বাড়িতে তালা। পুজোয় তুমি এইখানেই থাকবে, এই 18 নম্বর নস্করপাড়া লেনে, এই অন্ধ গলির স্যাঁতসেঁতে ঘরে। তুমি থাকবে, আমি থাকবো। আমি রান্না করব, তুমি খাবে। তুমি বক বক করে বিলাপ করবে, আমি শুনবো। আর কলকাতা শুদ্ধ লোক পুজোর ছুটিতে ঘুরতে বেরোবে। আর আমি আমার টিউশনির টাকায় তোমার ওষুধের জন্য মেডিকেল স্টোরে লাইন দেব। আর ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী, নবমী সব কেটে যাবে। বলতে বলতে খেয়াল ছিল না, হঠাৎই দেখলাম আমার খিটখিটে বুড়ি মা অঝরে কাঁদছে। কি হলো মা? মা কোনো উত্তর না দিয়ে আমার দিকে সেই দৃষ্টিতে তাকালো, জল্লাদের খাঁড়ার দিকে যেরকম আর্ত চোখে তাকায় বলির পশু। তারপর 2 দিন মার কোনো কথা বলেনি। কাল ভোরে আমার মা মারা গেলেন। আমি এখন একা।
পুজো আসছে, বাতাসে শিউলির গন্ধ। আমার দাদারা বোনেরা ভারতবর্ষের নামি দামি মন্দিরে ভক্তি ভরে পুজো দিচ্ছে, প্রণাম করছে। আমি মার শূন্য খাটে একা বসে আছি একতলার এই ছোট্ট ঘরটায়। কেমন যেন মার শরীরের গন্ধ। পুজো আসছে। মা এই 18 নম্বর নস্করপাড়া লেন ছেড়ে একটু হাওয়া বদল করতে যেতে চেয়েছিল। এখন শরতের হাওয়ায় হাওয়ায় শুধু মায়ের গায়ের গন্ধ, শুধুই মায়ের গায়ের গন্ধ।